হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা একটা নতুন রেসিপি বানাবো, সন্ধ্যার টিফিন আমার ছেলের জন্য। আপনারা দেখুন, আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি, হাফ কাপ পরিমাণ ময়দা, এরপর নিয়ে নেব স্বাদ মতো নুন। যে যেমন নুন লাগে, যেরকম পরিমাণে স্বাদ মতো নুন নিয়ে নেবে। আমি হালকা অল্প একটু পরিমাণ নুন নিয়ে নিলাম। এর মধ্যে আমি ডিম দিয়ে দেব। এর মধ্যে আমি ডিম দিয়ে দেব। দুটো ডিম দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি এটাকে ভালো করে মিলিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ইস্ট। আপনারা ইস্টটা ডিমটা দেওয়ার আগেই দেবেন, আমি আগে দিতে ভুলে গিয়েছি। আপনারা ইস্টটা আগে দিয়ে তারপর ডিমটা দেবেন, মিলিয়ে নিয়ে। সামান্য পরিমাণ জল লাগবে এর মধ্যে। এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ জল। এটা একটু পাতলা করতে হবে। নিয়ে আবার আমি ঘেটে নেব। নিয়ে ভালো মতো মিলিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এরকম হবে মেলানোর পর। একদম পাতলাও না, একদম ঘনও না, এরকম হবে জিনিসটা। আমি জিনিসটা বানাচ্ছি, কিন্তু আমি এই জিনিসটা আগেও একবার বানিয়েছি নিজের মন থেকেই, কিন্তু এটার নাম আমি জানি না। আপনারা বানাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে, আর কি নাম দেওয়া যায় আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। কমেন্ট করে জানাবেন। আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তাওয়াটা গরম হতে হতে আমি আরেকটু ঘেটে নিই। আমার 30 মিনিটও হয়ে গেছে। দেখুন এরকম হয়েছে জিনিসটা। তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে নেব সামান্য পরিমাণ তেল। स्टार्ट कुसी अरे स्टार्ट कुसी আপনারা, আমি এখন একটা করেই ভাজবো একবারে।
আপনারা চাইলে একসাথে 4টে 5টে যতগুলো আপনাদের তাওয়ায় ধরে ততগুলো করে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভেজে নেবেন। এইভাবে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেবেন। দেখুন বন্ধুরা, আমার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে এইভাবে দেখুন হয়ে গেছে। আরেক পাশ উল্টিয়ে আর হালকা একটু ভেজে নেব। আবার ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রাখবো। গরম 1 মিনিট হয়ে গেছে। আমার এই পাশটাও ভাজা হয়ে গেছে। দেখুন এইভাবেই আমি নামিয়ে নিলাম। আপনারা এভাবেই ভেজে নেবেন। একটা একটা করে ভাজলে হচ্ছে কি যে শেপটা ভালো হয়। আপনাদের দেখানোর জন্য আমি এইভাবে একটা একটা করেই ভেজে নিচ্ছি। আপনারা এটাকে যদি পারেন 3টে 4টে করে তাওয়াতে যতটা ধরে করে নেবেন। এটা খুব অল্প সময়ে বানানো হয়ে যায়। অনেক কম খরচে অনেক কম সময়ে এই খাবারটা তৈরি হয়ে যায়, বিকেলের নাস্তা। অনেকেই মিষ্টি পছন্দ করেন না, যারা বাড়িতে সুগারের মানুষ আছে বা অনেকে বাইরের খাবার থেকে ঘরে এইভাবে বানিয়ে খেতেও ভালো লাগবে, খাবারটা অনেক পুষ্টিকর হবে। বাবা খাওয়া শুরু করো, তারপর আমিও খেয়ে দেখবো। খেয়ে বলো কেমন হয়েছে। বড়টা ছিল, এটা ছিটছো, দেখি দেখি। একদম ছোট হয়েছে এটা, দেখুন খেয়ে দেখো কেমন হয়েছে। মা এটা তো খুব টেস্টি। তাই? দারুণ হয়েছে খেতে। কালকে স্কুলের টিফিন দেবে। টিফিনে দেবো? দেখুন বন্ধুরা, এটা খেতে খুব ভালো হয়। আমি এর আগেও বানিয়েছিলাম, তো নিজেই এটা ট্রাই করেছিলাম ভেবে যে সন্ধ্যায় টিফিনে কি বানানো যায় কম খরচে, অনেকটা কম সময়ের মধ্যে কি বানানো যায় ভেবে ভেবে আমি এটা বানিয়েছিলাম। ভালো লেগেছে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও বানিয়ে খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে জানাবেন এটির নাম কি দেওয়া যেতে পারে। আপনারাই ঠিক করুন কি নাম দেওয়া যেতে পারে এটা। আপনারা চাইলে এটা সরার মধ্যে যে বানায় ওইভাবেও বানাতে পারেন, সরার মধ্যে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমার মাথা উঠলে আমাকে আরো ভালো ভালো খাবার খাওয়াবে। শুনুন ওদের কথা, ও ভালো ভালো খেতে হবে, ভালো ভালো ভিডিও ছাড়তে হবে, তার জন্য আপনাদের সাবস্ক্রাইব করে দিতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকমই আমি আরও এরপরে অন্য কিছু বানিয়ে খাওয়ানোর চেষ্টা করব আমার ছেলেকে। আপনাদের সাথেও সেই ভিডিও শেয়ার করব। বাবা আমাকেও একটা দাও, খেয়ে দেখি কেমন হয়েছে।
দেখুন বন্ধুরা, এটার ভেতরটা এই যে এরকম হয়েছে, এরকম হবে, খেয়ে দেখতে পারেন করে। একটা ভিডিও এই পর্যন্তই, বাই। সবাই ভালো থাকবেন, টাটা।